আমরা আজকে এই ভিডিওর ভিতরে 4টা থেকে 5টা ওয়েবসাইট নিয়ে কথা বলবো, যে 5টা ওয়েবসাইট না জানলে আপনি একটা বেটার ট্রেডার হইতেই পারবেন না। এটা আমি লিখে দিতে পারবো আপনারে। আপনার কাছে $1 হলে আপনি অনেকগুলো শিবাইনু কিনতে পারবেন, আপনার কাছে $1 হলে আপনি অনেকগুলো পেপ কিনতে পারবেন। একটা কয়েন যদি গুম করে যায় আপনার জিন্দগি বন যায়গা 100%। এইটাই হলো ক্রিপ্টোকারেন্সির অপরচুনিটি। অ্যান্ড আপনাকে একটা প্রো টিপস দিই ক্রিপ্টোকারেন্সিতে ইনভেস্টের ক্ষেত্রে। অনেকের কনসার্ন থাকে যে ভাই আমি শুধু এক্সনেসের ভিতরে ট্রেড এক্সিকিউট করি, ওকে ডান, বাট টেকনিক্যাল অ্যানালাইসিস কই করব? অনেকে বলতে পারেন ভাই আমি বাইন্যান্সের ভিতরে কয়েন কিনতে চাই, বাট আপনি ফান্ডামেন্টাল অ্যানালাইসিস কই করবেন? আমি যেই কয়েনটা সম্পর্কে জানতে চাই, এক ধরনের আমি জানতে চাই হলো আপনার নোট কয়েন সম্পর্কে, NOT নোট গো। দেখেন নোট কয়েন চলে আসছে। বর্তমান যে র্যাঙ্কিং আছে সারা বিশ্বের ভিতরে যতগুলো ক্রিপ্টোকারেন্সির কয়েন আছে, ওই প্রত্যেকটা ক্রিপ্টোকারেন্সির কয়েনের ভিতরে ওর র্যাঙ্কিং কত। টেকনিক্যাল অ্যানালাইসিসের জন্য 2টা, ফান্ডামেন্টাল অ্যানালাইসিসের জন্য 2টা। সো টেকনিক্যাল অ্যানালাইসিসের জন্য যেই 2টা, একটা হলো এক্সনেস আর একটা হলো ট্রেডিং ভিউ। আমি যখন টেকনিক্যাল বেস ট্রেডিং করি তখন আমি FNO ফিউচার অ্যান্ড অপশনে ট্রেডিং করি। দ্যাট ইজ দ্য রাইট টাইম টু ইনভেস্ট BTC। দ্যাট ইজ দ্য রাইট টাইম টু ইনভেস্ট BTC। গত্তায় বললেই আপনি উপরে ওঠার মজা বুঝবেন, উপরে উঠে আপনি বুঝবেন না গত্তায় বললে কেমন মজা। সো আপনার খারাপ সিচুয়েশন থাকতেই পারে, আপনার এখন ট্রেডিং ক্যাপিটাল নাই থাকতে পারে, আপনার একটা ভালো ডিভাইস নাই থাকতে পারে, আপনার কাছে বেটার অ্যানালাইসিস নাই থাকতে পারে, বাট হয়ে যাবে একদিন। জাস্ট বিলিভ অন ইয়োরসেলফ। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন এবং আপনাদের ভালোবাসা মহব্বতে আল্লাহ তাআলা যথেষ্ট ভালো রাখছে, এবং আমারে যতটুকু ভালো রাখছে আপনাদের দোয়ায়, আমার দোয়ায় আল্লাহ তাআলা আপনারা এর থেকে কয়েক কোটি গুণ বেশি ভালো রাখুক ইনশাআল্লাহ। আল্লাহ রাখবেও, বিকজ উই ডিজার্ভ দিস। সারা দুনিয়া যখন নাচ গান নিয়ে ব্যস্ত, আপনি নলেজ নিয়ে ব্যস্ত, টাকা কামানো নিয়ে ব্যস্ত, 100% আপনার জন্য বেটার কিছু ওয়েট করতেছে। বাট সাকসেস ইজ আ প্রসেস। একদিন 2 দিনে হবে না, রাতারাতি হবে না, বাট হয়ে যাবে একদিন ইনশাআল্লাহ। ওকে, সো আমরা আজকে এই ভিডিওর ভিতরে 4টা থেকে 5টা ওয়েবসাইট নিয়ে কথা বলবো, যে 5টা ওয়েবসাইট না জানলে আপনি একটা বেটার ট্রেডার হইতেই পারবেন না। এটা আমি লিখে দিতে পারবো আপনারে। বিকজ অনেকের কনসার্ন থাকে যে ভাই আমি শুধু এক্সনেসের ভিতরে ট্রেড এক্সিকিউট করি, ওকে ডান, বাট টেকনিক্যাল অ্যানালাইসিস কই করব? অনেকে বলতে পারেন ভাই আমি বাইন্যান্সের ভিতরে কয়েন কিনতে চাই, বাট আপনি ফান্ডামেন্টাল অ্যানালাইসিস কই করবেন? কেন আমি টেকনিক্যাল আর ফান্ডামেন্টাল ইউজ করলাম? বিকজ আমরা যখন ফিউচার অ্যান্ড অপশনে ট্রেডিং করি তখন আমরা টেকনিক্যাল অ্যানালাইসিস দেখি, আর আমরা যখন ইনভেস্টিং বা স্পট টাইপের কিছু করি, লাইক কোনো কয়েন বা কোনো কিছু বাই সেল করতে চাই, তখন আমরা ফান্ডামেন্টাল ইউজ করি। আলটিমেটলি আমি যেটা বুঝাইতে চাইছি, আমরা যদি ফরেক্সে ট্রেডিং করি তখন আমার টেকনিক্যাল অ্যানালাইসিস ইম্পর্টেন্ট। আমি যদি বাইন্যান্সে ট্রেড করি, লাইক ক্রিপ্টো ট্রেডিং করি, তখন আমার ফান্ডামেন্টাল ইম্পর্টেন্ট। এখন অনেক ওয়েবসাইট থাকতে পারে মার্কেট অ্যানালাইসিসের, সব আমার জানার দরকার নেই, বাট যেই 2টা জানলে আমি মোটামুটি অ্যাজ আ ক্রিপ্টো ট্রেডার অ্যান্ড অ্যাজ আ ফরেক্স ট্রেডার হইতে পারবো, এই জিনিসটা আজকে পুরোপুরি বুঝায় দেওয়ার ট্রাই করবো ইনশাআল্লাহ। সো ভিডিওটা দেখেন, আমি আশা করি আপনি এখান থেকে বেটার কিছু পাবেন অ্যান্ড আপনার ব্রেইন খুলবে। আমি জানি আপনি হয়তো কাজে থাকতে পারেন বা আপনি বিজি থাকতে পারেন, হইতেই পারে আপনি ইফতারের পর ভিডিওটা দেখতেছেন, একটু ক্লান্ত লাগতেছে, প্রবলেম নেই। যখন আপনার ভাল লাগে তখন আপনি ভিডিওটা দেখেন, বাট 100% মেক আ নোট। বিকজ নোট না করলে আমি অনেকগুলা কি ফ্যাক্টর বলবো যে জিনিসগুলো আপনি বুঝবেনই না যে আসলে আমি কি চাই। ওকে, সো প্লিজ আমার প্রত্যেকটা ভিডিও নোট করেন, বিকজ আমি ভিডিওগুলো বানাই অ্যাজ আ রোড ম্যাপ হিসাবে, যে আপনি বিগিনার থেকে একদম প্রো লেভেলে যায় আটকাইতে পারেন ইনশাআল্লাহ। সো প্লিজ ইয়োর ডেডিকেশন আপনার লাইফে সাকসেসফুল বানাইতে সহযোগিতা করবে, বিকজ হাতের 5টা আঙ্গুল সমান না, এক একটা এক এক ধরনের কাজ। সো কারোর সাথে নিজের কম্পেয়ার না কইরা আপনি আপনার জন্য বেস্টটা করেন, বেটার কিছু হবে ইনশাআল্লাহ। ওকে, সো ফার্স্ট অফ অল যে জিনিসটা আমার লাগবে সেটা হলো টেকনিক্যাল বেস ট্রেডিং অ্যান্ড ফান্ডামেন্টাল বেস ট্রেডিং। আমি যখন টেকনিক্যাল বেস ট্রেডিং করি তখন আমি FNO ফিউচার অ্যান্ড অপশনে ট্রেডিং করি। সো ফিউচার অ্যান্ড অপশন ট্রেডিং গুলো হয় কেমন? পজিশনাল ট্রেডিং। আমার লাইফে স্টপ লস এন্ড টার্গেট হিট দেওয়া থাকে, যেখানে আমি একটা মার্কেটের পজিশন বুক করি, আমি একটা মার্কেট ওন করতে পারি না নিজের নামে। দ্যাট ইজ FNO ট্রেডিং, ফিউচার অ্যান্ড অপশন ট্রেডিং। আর ফরেক্স মার্কেটে আমরা কারেন্সির উপরে ট্রেড করি। সো যখন আমরা কোনো কারেন্সির উপরে ট্রেড করি, কোনো কারেন্সি কেউ ওন করতে পারে না। জো বাইডেন বলতে পারবে USD আমার, নরেন্দ্র মোদী বলতে পারবে যে আইনার আমার, বা আমাদের যে প্রেসিডেন্ট আছে উনি বলতে পারবে BDT আমার। না, কারেন্সি কেউ ওন করতে পারে না, কারেন্সি প্রিডিক্ট করতে পারে। দ্যাটস দ্য রিজন ফরেক্স মার্কেটকে আমরা গ্লোবাল মার্কেট বলি। সো গ্লোবাল মার্কেটের ফান্ডামেন্টাল ইম্পর্টেন্ট না, গ্লোবাল মার্কেটের টেকনিক্যাল ইম্পর্টেন্ট। সো টেকনিক্যাল অ্যানালাইসিসের জন্য
ওয়ান অফ দ্য বেস্ট সোর্স হইল ট্রেডিং ভিউ। সো আমি জানি অনেকে হয়তো ট্রেডিং ভিউ সম্পর্কে জানেন, বাট আমি আজকে ট্রেডিং ভিউর সাবস্ক্রিপশন নিয়ে কথা বলবো, বিকজ এই সাবস্ক্রিপশন আপনার লাইফে অনেক ইম্পর্টেন্ট। কেন? আমার সামনেও কিন্তু ট্রেডিং ভিউ আছে, বাট অনেকে একটা কথা বলি, ভাই আমি ব্যাক টেস্ট করতে চাই। হোয়াট ইজ ব্যাক টেস্ট? যে একই জায়গা থেকে একই ফ্লোতে বারবার যখন ট্রেড এক্সিকিউট করব, ওইটা আমার স্ট্র্যাটেজিতে মেক হবে। সো আমি যদি একটা বেটার স্ট্র্যাটেজি মেক করতে চাই এন্ড মার্কেটে অনেক ভালোভাবে টেকনিক্যাল অ্যানালাইসিস করতে চাই, ট্রেডিং ভিউ আমার জন্য বহুত ইম্পর্টেন্ট। অ্যান্ড যাদের যাদের ট্রেডিং ভিউর বেসিক নিয়ে প্রবলেম আছে, আমার এই ভিডিওটা যদি দেখেন, আই থিঙ্ক আপনার ট্রেডিং ভিউর বেসিক নিয়ে প্রবলেম থাকবে না। আজকে সব থেকে বেশি জোর যেটা দিব সেটা হলো রিপ্লাই বাটন, বিকজ এই রিপ্লাই বাটনের মাধ্যমে আপনি মার্কেটে ব্যাক টেস্টের জোন এরিয়া ডিফাইন করতে পারবেন। ধরেন আপনি কোনো জায়গা থেকে চার্ট প্যাটার্ন শিখলেন, বাট এই চার্ট প্যাটার্ন গুলা আপনি লাইভ চার্টে যখন ড্র করবেন আপনি কিন্তু প্যানিক খাবেন। কেন? আপনার লাইফের ভিতরে যখন ট্রেড করবেন, বিকজ আপনার ব্যাক টেস্ট নাই, প্র্যাকটিস নাই। প্র্যাকটিস যদি না থাকে তখন এই জিনিসগুলা বেটার ভাবে আউটপুট আমরা নিতে পারি না। সো আমরা কি করি? রিপ্লাই বাটন ইউজ করি। এই রিপ্লাই বাটন যখন ইউজ করি, আমার সামনের যে জিনিসগুলো থাকে এগুলো ওয়াচ আউট করে দেয়, এর আমি মার্কেটের ভিতরে ড্র করে আমি আমার যে জোনটা আমি শিখছি ওই জোনটা একটা বেটার ভাবে প্র্যাকটিস করতে পারি। সো রিপ্লাই বাটন ইজ মোস্ট ইম্পর্টেন্ট। দেন এখানে আরো অনেকগুলো বাটন আছে। যারা ট্রেডিং এর পুরো ভিডিও দেখতে চান, 30-40 মিনিটের ভিডিও আছে। এই ভিডিওটা দেখলে আপনি পুরো ট্রেডিং এর ইন্টারফেস নিয়ে আপনার কোনো ধরনের ঝয় ঝামেলা থাকবে না। তাহলে ভাই এক্সনেস এর কি কাজ? আমি 4টা অ্যাপস এর কথা বলছিলাম। টেকনিক্যাল অ্যানালাইসিস এর জন্য 2টা, ফান্ডামেন্টাল অ্যানালাইসিস এর জন্য 2টা। সো টেকনিক্যাল অ্যানালাইসিস এর জন্য যে 2টা, একটা হলো এক্সনেস আর একটা হলো ট্রেডিং ভিউ। এক্সনেস এর মাধ্যমে আমি মার্কেটে ট্রেড এক্সিকিউট করি, ট্রেডিং ভিউর মাধ্যমে আমি মার্কেট অ্যানালাইসিস করি। 2টা ডিফারেন্ট, মনে রাখেন। একটা অ্যানালাইসিস, একটা ট্রেড এক্সিকিউট। ওকে, আবার বলি, যখন আমি টেকনিক্যাল অ্যানালাইসিস করি তখন মার্কেটে ট্রেডিং ভিউ ইউজ করি, বিকজ ট্রেডিং ভিউ হইলো অনেক ধরনের টুলস দিয়ে ভরা একটা জিনিস, যেটার মাধ্যমে আপনি মার্কেটে সকল ধরনের জিনিস ড্র করতে পারবেন। ভাই ড্র কেন করব? বিকজ ফাইন্যান্সিয়াল মার্কেটে ফান্ডামেন্টাল কাজে দেয় না। আমি একটা ভিডিও বানাইছি যে নিউজ ট্রেডিং কাজে দেয় না, আর ফাইন্যান্সিয়াল মার্কেটের নিউজই হইলো আপনার ফান্ডামেন্টাল। ওকে, সো যেহেতু নিউজ কাজে দেয় না, ইটস নট ভ্যালিড। ইট ডিপেন্ড অন মার্কেট স্ট্রাকচার, ইট ডিপেন্ড অন মার্কেট সিচুয়েশন। সো পুরো জিনিসটা যদি ডিপেন্ডই হয় টেকনিক্যাল অ্যানালাইসিসের উপরে, আমার ফান্ডামেন্টাল তো ইম্পর্টেন্ট না। দ্যাটস দ্য রিজন আমার অনেকগুলো ড্রয়িং টুলস লাগে। যেমন আমার চার্ট প্যাটার্নের ভিতরে কন্ট্রাক্টিং থাকতে পারে, এক্সপ্যান্ডিং থাকতে পারে, অ্যাসেন্ডিং থাকতে পারে, ডিসেন্ডিং থাকতে পারে, অনেক ধরনের জিনিস থাকতে পারে। অ্যান্ড আপনার ওয়েজ প্যাটার্ন থাকতে পারে, ফলিং থাকতে পারে, রাইজিং থাকতে পারে, অনেক ধরনের। আর এই প্রত্যেকটা জিনিস আমি এই টুলসের মাধ্যমে ইউজ করতে পারি। আমার ফিবোনাক্কি হইতে পারে, দেন আমার ভলিউম রেঞ্জ লাগতে পারে, এনিথিং। দেন আমরা অনেকে কিন্তু ইন্ডিকেটর বেস ট্রেডিং করি। যারা যারা ইন্ডিকেটর বেস ট্রেডিং করি তাদের এখানে ইন্ডিকেটর লাগতে পারে। সো মোরাল অফ দ্য স্টোরি হইলো, আপনি যদি ট্রেডিং ভিউ ভালো করে বুঝেন তাহলে আপনি গ্লোবাল মার্কেট অ্যানালাইসিস অনেক বেটার ভাবে বুঝবেন। হোয়াট ইজ গ্লোবাল মার্কেট? ফরেক্স মার্কেটটারই মূলত আমরা গ্লোবাল মার্কেট বলি, বিকজ কারেন্সি কেউ ওন করতে পারে না। ওকে, তাহলে আমার টেকনিক্যাল অ্যানালাইসিসের চ্যাপ্টার শেষ, যেটার মাধ্যমে আমি আমার মার্কেটের টেকনিক্যাল অ্যানালাইসিস করি। সো আমরা নিউজের দিকে ছুটবো? নো, উই ডোন্ট নিড নিউজ। আমাদের নিউজ দরকার নাই, আমাদের ফরেক্সের ফান্ডামেন্টাল দরকার নাই, ফরেক্সের টেকনিক্যাল ইম্পর্টেন্ট। ওকে, এইবার আসেন, আমরা যখন বাইন্যান্সের ভিতরে ট্রেড করি, আমি জানি অনেকে হয়তো ক্রিপ্টো নিয়ে অনেক বেশি মাতামাতি করবেন, স্বাভাবিক, বিকজ এই জিনিসটা আমাদের সামনে অপরচুনিটি, আপনি করবেন। দ্যাটস দ্য রিজন আমি 3টা ভিডিও বানিয়ে রাখছি। যারা ক্রিপ্টোর অ্যাকাউন্ট খুলতে পারেন না, এখান থেকে খুলে নিতে পারেন। অ্যান্ড আপনি যখন এক্সচেঞ্জের ভিতরে উইথড্র ডিপোজিট দিয়ে করবেন, এই প্রত্যেকটা জিনিস কিন্তু আমরা বাইন্যান্সের মাধ্যমে করতেছি। সো বাইন্যান্স ইজ ইম্পর্টেন্ট। মানে আমি ট্রেড এক্সিকিউট করার জন্য এক্সনেসটা ইউজ করছি, ঠিক আছে, বাট ওই এক্সনেসে করা প্রফিটের টাকা তোলার জন্য কিন্তু আমার বাইন্যান্স ইউজ করতে হচ্ছে। তাহলে এক্সনেস আর বাইন্যান্স এই 2টা হলো ইন্টারকানেক্টেড। কেন? এই 2টার মাধ্যমে একটার ভিতরে আমি ক্রিপ্টোকারেন্সিতে ট্রেড এক্সিকিউট করি, লাইক স্পটে ট্রেড করি, ফিউচার অপশনে ট্রেড করতে পারি। আরেকটার ভিতরে আমি ফরেক্সের ভিতরে ট্রেড এক্সিকিউট করি। বাট এই 2টার ইন্টারকানেকশন কেন বললাম? বিকজ এটারে ডিপোজিট উইথড্রতে হেল্প করে। ওকে, যেটার আমরা টেথার ওয়ালেট বলে থাকি বা বাইন্যান্স পে মেথড বলে থাকি। ওকে, তাইলে বাইন্যান্সের যে ফান্ডামেন্টাল, যেমন ধরেন আমি একটা কয়েনে ইনভেস্ট করতে চাই, এই কয়েনটা আমার জন্য কতটুকু ভ্যালিড না, এই কয়েনটা কত র্যাঙ্কিং আছে, ওর মার্কেট ক্যাপ কত, ও আগামী 24 ঘন্টা কতটুকু ভলিউম দিছে, ও বছরে কতটুকু ভলিউম দেয়, ও 1 মান্থে কতটুকু ভলিউম দেয়, 1 সপ্তাহে কতটুকু ভলিউম দেয়, কত ওর মার্কেট ক্যাপ,
সারা দিনের টোটাল রেঞ্জ কত, এই প্রত্যেকটা জিনিস আপনি বাই করার জন্য একটা সফটওয়্যার ইউজ করি, দ্যাট ইজ ক্রিপ্টো বাবলস। আপনারা যদি যান এখানে যা সার্চ করলেই হবে ক্রিপ্টো বাবলস। ওকে, এই যে ফার্স্টের যে ওয়েবসাইটটা থাকবে এইটাই হলো ক্রিপ্টো বাবলস। দেখেন এই ক্রিপ্টো বাবলস এর মাধ্যমে আমি ক্রিপ্টোকারেন্সির যে কোনো কয়েনের ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করতে পারি। এবার আপনি দুনিয়ার যেই কোনো জায়গা থেকে শুনছেন যে এই একটা কয়েন আছে, নোট একটা কয়েন আছে, এই কয়েনটার আপনি আতরি মন্তরি কেমনে বের করবেন? ক্রিপ্টো বাবলস এর মাধ্যমে বের করবেন। কেন? আমি জানি আরো অনেকগুলো সোর্স আছে দ্যাট ইজ ভ্যালিড, বাট অ্যাজ আ বিগিনার লেভেল হিসাবে এতটুকু হইলে মোর দ্যান এনাফ, এতটুকু হইলে মোর দ্যান এনাফ। সো আমি যদি এখান থেকে জাস্ট ক্রিপ্টো বাবলটা একটু বেটার ভাবে বুঝাইতে চাই, বিকজ ট্রেডিং এর ভিডিও আমার আছে টেকনিক্যাল অ্যানালাইসিস, ক্রিপ্টো বাবলের ভিডিও নাই, সো আমি এখান থেকে জাস্ট ক্রিপ্টো বাবলটা একটু বুঝাই দিই। খুবই ইজি মেথড, সবারই এখানে সার্চ আছে। আমি যেই কয়েনটা সম্পর্কে জানতে চাই ওই কয়েনটা এখানে সার্চ করলেই হবে। এক ধরনের আমি জানতে চাই হলো আপনার নোট কয়েন সম্পর্কে, আমি এখান থেকে যাই আর আমি সার্চ করি NOT নোট গো। দেখেন নোট কয়েন চলে আসছে, এই যে একটা পপ আপ রান হয়েছে, এখানে দেখাচ্ছে বর্তমান যে র্যাঙ্কিং আছে সারা বিশ্বের ভিতরে যতগুলা ক্রিপ্টোকারেন্সির কয়েন আছে ওই প্রত্যেকটা ক্রিপ্টোকারেন্সির কয়েনের ভিতরে ওর র্যাঙ্কিং কত। এই দেখেন র্যাঙ্কিং দেখাচ্ছে 163, মানে সারা বিশ্বের যদি 5,000 ক্রিপ্টোকারেন্সি হয় এর ভিতরে ওর র্যাঙ্ক কত? 163। বর্তমান মার্কেটের কারেন্ট সিচুয়েশন দেখাচ্ছে। দেন এখান থেকে আপনি সুইচ করতে পারবেন এক ঘন্টায় ও মার্কেটে কতটুকু মুভমেন্ট দিছে, একদিনে মার্কেটে কত পার্সেন্ট মুভমেন্ট দিছে, এক সপ্তাহে মার্কেটে কত পার্সেন্ট মুভমেন্ট দিছে, মান্থলি কত পার্সেন্ট মুভমেন্ট দিছে। এই জিনিসটা আমি এখান থেকেই গ্যাদার করতে পারি। হ্যাঁ আমি জানি অনেকগুলো প্রফেশনাল ওয়েবসাইট আছে, আমি জানি এন্ড আমি ওগুলা নিয়ে ভিডিও বানাবো, বাট আমি জাস্ট বেসিক লেভেল বলছি। ফরেক্সে ট্রেড এক্সিকিউট করার জন্য টেকনিক্যাল অ্যানালাইসিস করবো ট্রেডিং ভিউর মাধ্যমে, কোনো ক্রিপ্টোতে ইনভেস্ট করার সময় ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করবো ক্রিপ্টো বাবলস এর মাধ্যমে। বেসিক লেভেল স্ট্রংলি আমরা পরে যাব, আগে আমরা বেসিকটা বুঝি। এখন ধরেন আমি অন্য কোনো কিছু করতে চাই, এখান থেকে ধরেন আমি ডোজ কয়েন ইনভেস্ট করতে চাই, DOGE। ওকে দেখেন ডোজ কয়েন চলে আসছে, এই যে আমার কাছে পপ আপ চলে আসছে। এটা জাস্ট সিম্পল ফান্ডা, এইখানে একদিন মান্থ এগুলা দেখলে মোর দ্যান এনাফ। দেখেন 1 ঘন্টার ভিতরে ওর 0%, আচ্ছা 0.1% মুভ, একদিনের ভিতরে 1% মুভ করে। যেমন এখানে ক্রিপ্টোকারেন্সির ভিতরে আমরা বছরে 5,000 6,000 গুণ প্রফিট পর্যন্ত দিয়ে থাকি, এমন বহুত কয়েন আছে। 400 500 600 গুণ পর্যন্ত তো আমি নিজে ক্যাপচার করছি। সো টু মাচ ইজি, বিকজ ক্রিপ্টোকারেন্সি হলো আগামীর ভবিষ্যৎ। আমি অনেকগুলো ভিডিও হয়তো বলছি আমাদের আদিকালের যে দেওয়া নেওয়া লেনদেনের যে সিস্টেম ছিল এটা কেমনে ছিল। যেমন ওই যে আমি আপনার ছাগল দিতাম, আপনি আপনার চাল দিতেন, দেন কয়েন আসলো, টাকা আসলো, গোল্ড আসলো, সিলভার আসলো, এরপরে পেপার মানি আসলো। এখন আমরা ব্যাংকিং সিস্টেম লাইক বিকাশ এই জিনিসগুলোর মাধ্যমে করতেছি। কয়েকদিন পর দেখবেন মানুষ ক্রিপ্টো কারেন্সির মাধ্যমে সারা বিশ্বে অনেকগুলা দেশের ভিতরে অলরেডি এখন ক্রিপ্টো কারেন্সির মাধ্যমে আপনি পেমেন্ট করে জিনিসপত্র কিনতে পারবেন, এমন বহুত কান্ট্রি আছে। আমরা জানি আমরা যখন সবসময় ফার্স্টে কিছু আনি আমাদের দেশে এটা আমরা অবজারভেশনে রাখি না, বাট পরে পুরো দুনিয়া যখন করে তখন আমরা ওইটারে একসেপ্ট করি, ফার্স্টে একসেপ্ট করি না। দ্যাটস দ্য রিজন আমরা অন্যান্য কান্ট্রি থেকে 100 বছর পিছায়া। বিকজ ওরা যখন কোনো কান্ট্রিতে গাড়ি বানায় তখন আমরা ওকে বলি তুই কি গাড়ি বানাস, আমার তো ঘোড়ার গাড়ি আছে, বুঝেন নাই? আমার তো আছে, আমরা ওইটা গ্র্যাব করতে পারি না। এটা কখনোই ভাবি না 1990 সালে 1980 সালে যদি ভাবতো যে ওরা গাড়ি বানাইছে আমার দেশে একটা গাড়ি আনি, তাইলে আমাদের দেশেও এগুলা ইনভেনশন হইতো। বাট আমরা কেউ করি না, আমরা অনেক পরে জিনিসটারে গ্যাদার করি। দ্যাটস দ্য রিজন আমরা অপরচুনিটি কখনোই পাই না, আমরা অপরচুনিটি অলওয়েজ মিস করে ফেলি। যাই হোক, এগুলা একদিন বাংলাদেশে সারা বিশ্বে লিগ্যাল হবে, আই নো দ্যাট, বিকজ ক্রিপ্টো কারেন্সি নেক্সট কারেন্সি ওয়ালেট, যেটার মাধ্যমে আমি পিৎজা কিনে খাইতে পারবো, আসবে এই দিন। বেশি না 5-6 বছর ওয়েট করেন, চলে আসবে। বিকজ এখানে ডিসেন্ট্রালাইজ সিস্টেম, আর এই ডিসেন্ট্রালাইজ সিস্টেমের কারণে মানুষের টাকা খুয়ানোর হারানোর চান্স খুব কম থাকে। ওকে, সো এখান থেকে আমরা জাস্ট ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করতেছি ক্রিপ্টো বাবলস এর মাধ্যমে যে কোনো কয়েন। সো এই নর্মাল ড্যাশবোর্ডের ভিতরে যদি আমি যাই, দেখেন এখানে 100টা কয়েনের একটা লিস্ট আছে। এই যে আপনি যদি একটু নিচে যান তাহলে 100টা কয়েনের একটা লিস্ট দেখবেন। 1 নম্বরে আছে বিটকয়েন, বিটকয়েনের ভিতরে প্রাইস কত বর্তমানে $82,000। টোটাল মার্কেট ক্যাপ, হোয়াট ইজ মার্কেট ক্যাপ, মানে টোটাল বিটকয়েনটারে যদি কেউ কিনতে চায় ওর কত টাকা লাগবে, দ্যাট ইজ মার্কেট ক্যাপ। আবার বলি মার্কেট ক্যাপটা ইম্পর্টেন্ট। অনেকে বলবে যে যখন কোনো কোম্পানিতে ইনভেস্ট করতে যাবেন বা কোথাও ইনভেস্ট করতে যাবেন বলতে পারে যে তোমার এই কোম্পানির মার্কেট ক্যাপ কত, মানে কি, হোয়াট ইজ মার্কেট ক্যাপ, মানে হলো তোমার এই কোম্পানি কত টাকা হইলে কিনতে পারবো, পুরা ভ্যালু, একটা কোম্পানির পুরো ভ্যালুটারই বলা হয় মার্কেট ক্যাপ। সো এখানে একটা কয়েনের পুরো ভ্যালুটারই বলা হয় মার্কেট ক্যাপ। যেমন ইথেরিয়ামের মার্কেট ক্যাপ দেখেন $228 বিলিয়ন। কারো কাছে যদি $228 বিলিয়ন থাকে
বাইন্যান্সের ভিতরে লিস্টেড সকল ইথেরিয়ামও কিনে ফেলতে পারবে। দ্যাট ইজ ইথেরিয়ামস মার্কেট ক্যাপ। এন্ড ধরেন আপনার সোলানার মার্কেট ক্যাপ কত, $63 বিলিয়ন। এগুলা হলো টোটাল মার্কেট ক্যাপ। মার্কেট ক্যাপ মানে ওই কয়েনের বা ওই স্টকের টোটাল ভ্যালু, এটার মার্কেট ক্যাপ বলে। দেন দেখেন এখান থেকে লাস্ট 24 ঘন্টায় ভলিউম কেমন, বিটকয়েনের লাস্ট 24 ঘন্টায় ভলিউম 30 বিলিয়ন। দেন এক আওয়ারে 0.1% চেঞ্জ হয়েছে, ডেতে -2% চেঞ্জ হয়েছে, উইকলি -6% চেঞ্জ হয়েছে, মান্থলি 14% ডাউনে আসছে মার্কেট। দ্যাট ইজ দ্য রাইট টাইম টু ইনভেস্ট বিটিসি। দ্যাট ইজ দ্য রাইট টাইম টু ইনভেস্ট বিটিসি। যারা বিটিসিতে ইনভেস্ট করতে চান, যারা ক্রিপ্টোকারেন্সিতে ইনভেস্ট করতে চান, যারা এনএফটিতে, যারা মিম কয়েনে ইনভেস্ট করতে চান, দ্যাট ইজ দ্য রাইট টাইম। বিকজ মার্কেটার ডাউনফল, যখন মার্কেটের ডাউনফল থাকে, বুম। সো আপনার জীবনেও যদি মাঝে মধ্যে খারাপ সিচুয়েশন থাকে, তো প্যারা নেওয়ার কোনো রিজন নাই। বিকজ গত্তায় বললেই আপনি উপরে ওঠার মজা বুঝবেন, উপরে উঠে আপনি বুঝবেন না গত্তায় বললে কেমন মজা। আর লাইফেও কিন্তু পুলব্যাক থাকে। আমরা যেমন ট্রেডিং এ পুলব্যাক দেখি না, উপরে গেছে দেন আবার পুলব্যাক নিয়ে নিচে আসতেছে। সো প্রত্যেকটা সিচুয়েশনে পুলব্যাক থাকবে। উপরে যাচ্ছেন, একটু নিচে আসতেছেন, সমস্যা নেই, প্রবলেম নেই, রিট্রেস করে অনেক উপরে যাবেন। দ্যাট ইজ রিয়ালিটি। সো আপনার খারাপ সিচুয়েশন থাকতেই পারে, আপনার এখন ট্রেডিং ক্যাপিটাল নাই থাকতে পারে, আপনার একটা ভালো ডিভাইস নাই থাকতে পারে, আপনার কাছে বেটার অ্যানালাইসিস নাই থাকতে পারে, বাট হয়ে যাবে একদিন। জাস্ট বিলিভ অন ইয়োর সেলফ। বিশ্বাসের জোরে দুনিয়া চলে। আপনি যদি নিজের উপরে বিশ্বাস করেন আমি একদিন কিছু করব, 100% করবেন। বাট মেক আ প্রসেস। প্রসেসটার দিকে একটু খেয়াল রাখেন। আমাদের সব থেকে বড় প্রবলেম হলো আমরা যা কিছু করি রাতারাতি করে ফেলতে চাই। এইখানেই সব থেকে বড় প্রবলেম। আপনি ট্রেডার হবেন 100%, বাট মেক আ লিস্ট, কি কি জিনিস আমার শিখা লাগবে। মেক আ নোট, কত বছরে আমি ট্রেডার হইতে চাই। ওকে, মেক আ প্রসেস। প্রত্যেকটা জিনিসের প্রসেস থাকে। আপনি যদি ট্রেডারও হইতে চান, আপনার প্রসেস লাগবে। আপনার কোন ভিডিওটা আগে দেখা লাগবে। আর ইউটিউব দেখে যদি মনে হয় যে আপনার মাথায় ঢুকতেছে না, এমন কারো ধরেন যার থেকে আপনি শিখতে পারবেন। দ্যাট ইজ আ প্রসেস। ওকে, দ্যাট ইজ আ প্রসেস। এই প্রসেসটা ফলো করেন, আই থিঙ্ক আপনি বেটার কিছু করবেন। বিকজ যার লাইফে হাত ধরে হাঁটানোর মানুষ নাই, তার লাইফে অনেক বেশি প্যারা হয়ে যায়। ওকে, যার থেকে পারেন বেটার ভাবে শিখেন। হইতে পারে বাইরের কোনো কোর্স, আপনি যদি ইংলিশ জানেন বাইরের থেকে শিখেন, বাংলায় জানে বাংলায় অনেক মানুষ আছে যারা আপনার শিখাবে, তাদের থেকে শিখেন। বাট আগে বেটার একটা রোড ম্যাপ নিয়ে শিখেন যে আমি এই জায়গাতে আসি, আমি এইখান থেকে এই পর্যন্ত আসতে আমার কি কি ধরনের ফ্ল্যাকচুয়েশন ফলো করা লাগবে, এটা আপনার কেউ বুঝাই দিবে। যখনই আপনার এটা কেউ বুঝাই দিবে, তখনই আপনি এখান থেকে বেটার কিছু পাবেন। ওকে, সো যেইখানে আমরা ছিলাম 1 মাসের ভিতরে মোটামুটি খুব খারাপ মুভ আসছে, বাট ইয়ারলি 12% দিচ্ছে। কিন্তু বলে ইয়ারলি 12% রিটার্ন, বাট ওদের ইয়ারলি 12% রিটার্ন অনেক, 60% 70% বিটিসির। বাট আপনি যদি চিন্তা করেন যে এমন মার্কেটে আমি ইনভেস্ট করতে চাই, বা এমন কয়েনে আমি স্পটে ইনভেস্ট করতে চাই থ্রু দ্য বাইন্যান্স, যেটার মাধ্যমে আমার বছরে মোটামুটি 300% 400%-এর মতন আমার ক্যাপিটাল আপ হবে, তাইলে এই জায়গাগুলা আপনার জন্য বেটার হলো মিম কয়েন, এনএফটি কয়েন। মিম কয়েনের ভিতরে ধরেন আপনার ডোজ কয়েন আছে, দেন আপনার মিম কয়েনের ভিতরে আপনার শিবা ইনু আছে, পেপ আছে। এগুলোর ভিতরে আপনি চাইলে ইনভেস্ট করতে পারেন, বিকজ এগুলা লঙ্গার টাইম ফ্রেমে যায় অনেক উপরে যাবে। অ্যান্ড এই জিনিসগুলা খুবই ছোট ক্যাপিটালে আছে বর্তমানে। আপনার কাছে $1 হলে আপনি অনেকগুলো শিবা ইনু কিনতে পারবেন, আপনার কাছে $1 হলে আপনি অনেকগুলো পেপ কিনতে পারবেন। একটা কয়েন যদি বুম করে যায়, আপনার জিন্দগি বান জায়গা 100%। এইটাই হলো ক্রিপ্টোকারেন্সির অপরচুনিটি। অ্যান্ড আপনার একটা প্রো টিপস দিই ক্রিপ্টোকারেন্সিতে ইনভেস্টের ক্ষেত্রে। ক্রিপ্টোকারেন্সিতে যখন ইনভেস্ট করবেন, এই বাবলসে যখন ঢুকবেন, দেখবেন মান্থলি কোন কারেন্সিগুলা অনেক বেশি ডাউনে আছে, মান্থলি কোন কারেন্সিগুলা অনেক বেশি ডাউনে আছে। বিকজ বিটিসি আর ক্রিপ্টোকারেন্সি যা কিছুই হোক, করবো তো ভাই বাই, যাবে তো উপর, এটা 100% শিওর। সো যদি ওই উপরে যায় আমি জানি, তাহলে নিচে থাকলে আমি বাই করবো। সো যেই কারেন্সিগুলা দেখতেছেন মান্থলি, আমি যখন এখান থেকে আসতেছি দেখেন ডেইলি, উইকলি, মান্থলি যে কারেন্সিগুলো অনেক ডাউনে আছে, লাইক আপনার এই যে ফ্লোকি, ওর ফান্ডামেন্টাল অনেক ভালো, ও অনেকগুলো ব্রোকারে লিস্টেড। এতগুলো ব্রোকারে লিস্টেড থাকার পরও একটা কয়েন দেখেন মান্থলিতে 30% ডাউনে আছে, ও কি রিকভারি করবে না? করবে। বিকজ সারা বিশ্বের মাত্র 5% মানুষ জানে হোয়াট ইজ ক্রিপ্টোকারেন্সি। যখন এটা 20% হবে, এই ফ্লোকির পয়েন্ট এখন যত, এর থেকে 500 গুণ এমনিই বাইরে যাবে। বিকজ মানুষ জানেই না হোয়াট ইজ ক্রিপ্টো, জানেই না এখানে কেমনে ইনভেস্ট করতে হয়। সো যখন মানুষ এই জিনিসগুলো বেটার ভাবে জানবে, তখন মানুষ এইখানে আসবে। আর যখন আসবে, তখন এগুলার দাম বাড়বেই। একটা জিনিস 100% মনে রাখেন, আপনি বা বিটিসি যাবেন তো উপরেই, লাগবে শুধু টাইম।
বিটিসির উপরে যেতে টাইম লাগবে, ক্রিপ্টোকারেন্সির উপরে যেতে টাইম লাগবে, আপনারও উপরে যেতে টাইম লাগবে, দ্যাটস ইট। বাট যাবেন তো উপরেই, এটা 100% আপনার শিওর থাকেন। ওকে, যেই চারটা অ্যাপস সম্পর্কে আপনার জানতেই হবে, এক নম্বর হলো আপনার এক্সনেস, বিকজ এক্সনেস এর মাধ্যমে আমি ফরেক্সে কারেন্সিতে ট্রেড করি, আর কারেন্সি কেউ ওন করতে পারে না। দ্যাটস দ্য রিজন আমি মার্কেটের জোন ভিত্তিক ট্রেডিং করি, লাইক স্টপ লস এন্ড টার্গেট হিট। আপনি আমার বলতেই পারেন ভাই এক্সনেস এর ভিতরে আমি মার্কেট অ্যানালাইসিস করব, করেন, বাট দ্যাট ইজ নট আ প্রফেশনাল ওয়ে, বিকজ এক্সনেস এর ভিতরে আপনি অনেকগুলা জিনিস পাবেন না যে জিনিসগুলো ট্রেডিং ভিউ দিয়ে দিছে। এক্সনেস এর ভিতরে আপনি মার্কেট অ্যানালাইসিস করবেন লিমিটেড, ট্রেডিং ভিউর ভিতরে দুনিয়ার যে কোনো ধরনের মার্কেট অ্যানালাইসিস করতে পারবেন, লাইক বাংলাদেশি স্টক মার্কেট, সব, এনিথিং। তাহলে এক্সনেস এর ভিতরে আমরা মার্কেটে ট্রেড এক্সিকিউট করব, যেটা ফরেক্সে যা রান হবে, বাট মার্কেট অ্যানালাইসিস এর জন্য ট্রেডিং ভিউ ইউজ করব, বিকজ একবার যদি আপনার ট্রেডিং ভিউর অভ্যাস লাইগা যায়, তখন আপনি ইনভেস্টিং যখন করবেন, এখন আপনার কাছে টাকা আছে, ঠিক আছে, আপনার বয়স আছে, জোর আছে, আপনি এখন ট্রেডিং করতেছেন, বাট আপনি যখন অনেক টাকা প্রফিট করবেন, সব কিন্তু আপনি ট্রেড করবেন না, ওইটা আপনি ইনভেস্ট করবেন। তখন আপনি যদি টেকনিক্যাল অ্যানালাইসিস বেটার ভাবে বুঝেন থ্রু দ্য ট্রেডিং ভিউ, তখন আপনার মার্কেট অ্যানালাইসিস সহজ হবে। আপনি স্টকের কোনো কোম্পানিও অ্যানালাইসিস করতে পারবেন, যেটা এক্সপেন্সে নাই। সো প্রফেশনাল ওয়ে হইলো টেকনিক্যাল অ্যানালাইসিসের জন্য ট্রেডিং ভিউ, আর মার্কেটে ট্রেড এক্সিকিউট করার জন্য এক্সনেস। আবার আমি যখন মার্কেটের কোনো ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করব, ক্রিপ্টোকারেন্সির, স্টকের না, স্টকের ফান্ডামেন্টাল অ্যানালাইসিস ডিফারেন্ট থিং। বাংলাদেশে আমি স্টকে এখন ট্রেড করব না, বিকজ আমাদের মার্কেট ভলিউম ভালো না, যাই হোক। সো আমি যখন ক্রিপ্টোকারেন্সিতে ট্রেড করব থ্রু দ্য বাইন্যান্স, ক্রিপ্টোকারেন্সিতেও কিন্তু আমি এফএনও ট্রেডিং, ফিউচার অপশন ট্রেডিং করতে পারবো অ্যান্ড ইনভেস্টও করতে পারবো। ফরেক্স মার্কেটে আমরা শুধু ট্রেডিং করি, এই জন্য এটা গ্লোবাল মার্কেট বলা হয়। বাট আমি যখন ক্রিপ্টোতে ট্রেড করি, তখন আমি এখানে ফরেক্সের মতন ট্রেড করতে পারি, লাইক জোন ভিত্তিক ট্রেডিং, অ্যান্ড আমি স্পট ট্রেডিংও করতে পারি, যেটারে মূলত আমরা ইনভেস্টিং বলি। সো ক্রিপ্টোকারেন্সি এমন একটা মার্কেট, যে মার্কেটের ভিতরে আমি ট্রেডিংও করতে পারি, সেই মার্কেটের ভিতরে আমি ইনভেস্টিংও করতে পারি। সো আমি যদি এফএনও ট্রেডিং করতে চাই, ফিউচার অ্যান্ড অপশন ট্রেডিং, তখন আমার মার্কেট অ্যানালাইসিস দরকার নাই, হইলে বেটার, দরকার নাই, বিকজ আমি খুবই ছোট সময়ের জন্য ট্রেডিং করতেছি। তখন আমি এক্সনেস এর ভিতরেই ট্রেড এক্সিকিউট করতে পারবো, লাইক আমরা করিও, গোল্ডের ভিতরে করি, এথিরিয়ামের ভিতরে করি, বিটিসির ভিতরে করি। সো এক্সনেস এমন একটা প্ল্যাটফর্ম, যেটার মাধ্যমে আমি ফিউচার অ্যান্ড অপশনের যে কোনো ট্রেডিং করতে পারি। গোল্ডের ভিতরে আমরা ইনভেস্ট করতে পারি, ফিউচার অপশন ট্রেডিং করতে পারি, এক্সেস আপনারা দেয়। ক্রিপ্টোকারেন্সির ভিতরে অনেকগুলো কয়েন আছে, লাইক ইথেরিয়াম, তারপর আপনার বিটিসি, এগুলোর ভিতরে আমি ট্রেডিংও করতে পারি, ইনভেস্টও করতে পারি। এক্সেস আপনারা ট্রেডিং করার সুযোগ করে দিচ্ছে। সো আমি ফান্ডামেন্টালটা খাটাবো কই, যখন আমি বাইন্যান্সের ভিতরে স্পটে কোনো ইনভেস্ট করব। সো ইনভেস্টের জন্য আমার জন্য স্পট বেস্ট, বা ট্রেডিং এর জন্য আমার জন্য এফএনও ট্রেডিং বেস্ট। লাইক আপনি যখন বাইন্যান্সের ভিতরেই যাবেন, নিচে খেয়াল করেন, এক জায়গায় লেখা হইলো আপনার ফিউচার অপশন ট্রেডিং, আর এক জায়গায় লেখা হইলো শুধু ট্রেডিং। ওকে, শুধু ট্রেডিং যেটা, এখানে আমরা স্পটে ট্রেডিং করি। আর যখন ফিউচার অপশন ট্রেডিং আসে, তখন আমরা পজিশনাল ট্রেডিং করি, লাইক ফিউচার অপশন ট্রেডিং। ফিউচার অপশন ট্রেডিং মানেই হলো পজিশনাল, যেখানে আমার পজিশন দেওয়া থাকে প্রফিটের জোন এন্ড স্টপ লসের জোন। ওকে, সো এই চারটা ওয়েবসাইট যদি আমি জানি, আমি বেটার ভাবে মার্কেট অ্যানালাইসিস করতে পারবো। সো ক্রিপ্টো বাবলটা আমার কি কাজে দিবে, যখন আমি ক্রিপ্টোকারেন্সিতে কোনো মার্কেটের ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করি। তো ধরেন আমি জানলাম কোনো কয়েন সম্পর্কে, এই কয়েনটা আমি এক বন্ধুর থেকে শুনছি, বা আমার কেউ টিপ দিছে যে তুমি এই কয়েনটার ভিতরে ইনভেস্ট করো। সো ওই সিচুয়েশনে আমি আইসা এখানে সার্চ করব। আমি জানি আরো অনেকগুলো প্রফেশনাল ওয়ে আছে এন্ড আই ইউজ ইট, বাট আমরা বেসিক লেভেলে কথা বলতেছি, যেগুলো আপনার জানাই লাগবে এন্ড আপনার হ্যাসেল খুব কম হবে। ওকে, ধর আমি এখান থেকে কোনো কয়েনের নাম দিলাম, ধরেন দেখি কোনো আছে কিনা। ওকে, ডিফোর্স, ধরেন একটা কয়েনের নাম আমি শুনলাম, বা আমার কেউ বললো ডিফোর্স নামে একটা কয়েন আছে। আমি কয়েনটা এখানে দেখলাম এন্ড দেখলাম সারা বিশ্বের যতটুকু র্যাঙ্কিং, ওই র্যাঙ্কিং থেকে ও কই গেছে। দেখেন, আগে ওর র্যাঙ্কিং ছিল 104, বর্তমানে র্যাঙ্কিং আছে 346, তার মানে ওর র্যাঙ্কিং ডাউন হয়েছে, আমার জন্য ভালো না। লাস্ট 24 ঘন্টার ভলিউম কত, $14 মিলিয়ন, টোটাল মার্কেট ক্যাপ $88 মিলিয়ন, উইচ ইজ গুড, নট ব্যাড। সো আমি অনেক এমন কয়েনের নাম শুনবো, অনেক এমন এফএনও কয়েনের নাম শুনবো, অনেক এমন মিম কয়েনের নাম শুনবো, যেগুলা আমি এর আগে শুনি নাই। সো ওগুলোর ফান্ডামেন্টাল আমি কয়েন অ্যানালাইসিস করবো, বাইন্যান্সেও করতে পারি, বাট এইটা টুলসটাই হলো ফান্ডামেন্টালের জন্য। আমি এখানে এসে সার্চ করবো, যদি এখানে থাকে এন্ড আমি এইখান থেকে দেখেন ট্রেড করতে পারবো, কই বাইন্যান্সে ট্রেড করতে পারবো, দেন আপনার বাইবিটে ট্রেড করতে পারবো। এই জোনগুলো এখানে দিয়ে দিছে, দ্যাট ইজ ব্রোকার। এই সেম জিনিসটা আপনি চাইলে নিচেও যাইতে পারেন। দেখেন এটা কত, 346 নম্বর না, আমি এখান থেকে যাই। সো 346 নম্বর যাবো, একটু নিচে যাই।
346। ওকে দেখেন এই যে 346 যদি আমি যাই, ওকে দেখেন এই যে 346 যদি আমি যাই, ডি ফোর্স চলে আসছে। এখানে এই যে সাইডে দেখাচ্ছে, আপনারা দেখেন কোন কোন ব্রোকারে আপনি ট্রেড করতে পারবেন। লাইক ফোর্সে আমি বাইবিটে ট্রেড করতে পারবো, দেন আপনার বাইন্যান্সে ট্রেড করতে পারবো, দেন কয়েন মার্কেট ক্যাপে ট্রেড করতে পারবো। এগুলো হলো আপনার ব্রোকার। আপনি যে কয়েন এখানে দেখতেছেন, এই কয়েনের ভিতরে কোন কোন ব্রোকারের ভিতরে ট্রেড করতে পারবেন। এই যে সাইডের যেটা দেখতেছেন, এইটা হলো ব্রোকার। এই যেগুলো সব হলো আপনার ব্রোকার। সো আমি একটা কয়েন, যে কয়েনটা আমি সবগুলা ব্রোকারের ভিতরে ট্রেড করতে পারবো, তার মানে ফান্ডামেন্টাল ভালো। বিকজ একই কোম্পানি যখন অনেকগুলা দেশের ভিতরে থাকে, তার মানে ওই কোম্পানির ভ্যালিডিটি বেশি, তাই না? সো ব্রোকার এমন একটা জিনিস যেটা আমার ট্রেড এক্সিকিউট করতে সহযোগিতা করে। সো এমন কোন কয়েন যেটাতে আপনি সারা বিশ্বের সব ক্রিপ্টোকারেন্সির যে ব্রোকার থাকে ওইখান থেকে ইনভেস্ট করতে পারবেন, এটা তো ভালো দিক। ওর ফান্ডামেন্টাল ভালো, ওই স্ট্রং, এইখানে আমি ইনভেস্ট করতে পারি। ওকে, আশা করি এই 4টা ওয়েবসাইট জানলে আপনার ট্রেডিং এর জার্নি অনেক ইজি হয়ে যাবে এন্ড আপনি বেটার কিছু ফিল করবেন ইনশাআল্লাহ। সো আপনারা হয়তো জানেন আমি আপনাদের জন্য প্লেলিস্ট নিয়ে আসছিলাম। এই যে প্লেলিস্টের ফার্স্টের 2টা ভিডিও, বেসিক ট্রেডিং পার্ট 1, বেসিক ট্রেডিং পার্ট 2, যারা যারা ট্রেডিংটারে ক্যারিয়ার হিসাবে নিতে চান, যত ধরনের অ্যানালাইসিস আছে লাইক ক্যান্ডেলস্টিক, ফেয়ার ভ্যালু গ্যাপ, আইসিটি, এসএমসি যা আছে সব শিখাবো ইনশাআল্লাহ ইউটিউবের ভিতরে ফ্রিতে। আপনি আমার সাথে থাকেন, আমি আপনার ট্রেডার বানাই দিব ইনশাআল্লাহ। আমি আমার প্রত্যেকটা ভিডিওতে প্রমিস করি 2025 আমি আপনার ট্রেডার বানাবো যদি আপনার ভিতরে ডেডিকেটেড থাকে। আমি কন্টেন্ট কিন্তু দৈনিক আপলোড করতেছি, কেন জানেন? আমার কষ্ট হলো যাতে আপনি বেটার কিছু পান। অনেকে আমার বলে যে ভাই আপনি কোর্সে যা শিখান 1 মাসে ইউটিউবে কেন শিখান না? পসিবল না। যার পসিবল করার জন্য আমি এই জিনিসগুলো একদিন পর পরই ভিডিও আপলোড করতেছি। তো আই থিঙ্ক আপনারা অ্যাপ্রিসিয়েট করবেন। এন্ড যদি চান যে ভাই আমি একটা বেটার লাইফ লিড করতে চাই অ্যাকর্ডিং টু উইথ ইউ, আপনার সাথে, তাইলে প্লিজ, আমি কখনই সাবস্ক্রাইবের কথা বলি না, বলবো না, আপনি আমার সাথে থাকেন ইনশাল্লাহ। এন্ড সব থেকে বড় কথা হলো যেটা, সেটা হলো আমাদের অনেক প্রবলেম থাকে, তাই না? বিকজ আমাদের ব্যাকবোন তো ক্লিয়ার না, স্ট্রংও না। যেহেতু আমাদের ব্যাকবোন স্ট্রং না, আমাদের অনেক কোশ্চেন থাকে যে ভাই আমি তো বাইনারি থেকে আসছি, আমি ফরেক্স করতে চাই, আমি ক্রিপ্টো থেকে আসছি, বা আমি বাইনারি করতে চাই, আমি এটা করতে চাই, আমি সেটা করতে চাই। যত কোশ্চেন আছে আপনি করেন। 2-1টা ভিডিও পরে আমি একটা কিউএনএ ভিডিও নিয়ে আসবো, ওইখানে আপনার যত কোশ্চেন আছে একদম বেসিক লেভেল থেকে অ্যাডভান্স লেভেলের সব কোশ্চেনের অ্যান্সার দেওয়ার ট্রাই করবো, যাতে আপনি একটা বেটার ট্রেডার হইতে পারেন। কেন? বিকজ আপনার ল্যাগ জানা আমার অনেক বেশি ইম্পর্টেন্ট। আমি যদি আপনার দুর্বলতা না জানি, স্ট্রং আমি আপনার বানাইতে পারবো না। সো আপনি আমাকে কমেন্ট করেন, আই থিঙ্ক আমি অনেক বেটার ভাবে প্রত্যেকটা কমেন্টের অ্যান্সার দেওয়ার ট্রাই করবো, যাতে আপনি একটা বেটার ট্রেডার হইতে পারেন এন্ড একটা সুন্দর রোড ম্যাপ পান ইনশাআল্লাহ। ওকে, সো কমেন্ট করেন আপনার যে কোশ্চেন গুলো আছে। আমি বলি নাই যে আপনি আমার ভিডিও ভালো হয়েছে এই জন্য কমেন্ট করেন, নো। আপনার প্রবলেম গুলা যেগুলো আপনি ফেস করতেছেন ওই জিনিসগুলো কমেন্ট করেন, যেন আমি এটা সলভ করতে পারি ইনশাআল্লাহ। ওকে, থ্যাংক ইউ। দোয়া করেন, আমি আপনার জন্য দোয়া করি। এন্ড আপনি হবেন একজন বেটার ট্রেডার, বাট মেক আ প্রসেস। সাকসেস একদিন 2 দিনে আসে না। সাকসেস টেক টাইম, সময় লাগে। সাকসেস ইজ আ হ্যাবিট। 1টা 2টা সিঙ্গেল জিনিস আপনার সাকসেস বাড়াবে না। আপনার বিহেভিয়ার, আপনার ব্যবহার, আপনার সকালে ঘুম থেকে ওঠা, আপনার রাত্রে ঘুমাইতে যাওয়া, আপনি কতক্ষণ ফোন টিপেন, আপনি মানুষের সাথে কিভাবে কথা বলেন, প্রত্যেকটা জিনিস সাকসেসফুল মানুষের হ্যাবিট। সো এগুলো সব চেঞ্জ করেন। আপনার যদি গলা উঁচু করে কথা বলার স্বভাব থাকে, মানুষের সাথে বেয়াদবি করে, এটা বাদ দিতে হবে। বিকজ এগুলা সাকসেসের স্বভাব না। থাকতেই পারে আপনার কাছে অনেক টাকা, বাট আপনি বেয়াদবি করতে পারেন না মানুষের সাথে। সাকসেসফুল মানুষ বেয়াদবি করে না, ও কাইন্ড হয়, ও সফট হয়, ওরা অনেক হার্ড হয় না। আপনি যদি হার্ড হন, নরম হন 100%। বিকজ সাকসেস হইতে হলে আপনার অনেক কিছু স্যাক্রিফাইস করতে হবে। মানুষ আপনারা গালি দিবে, লিটারালি আপনারা গালি দিবে, শুই না চলে আসেন ওইখান থেকে। দ্যাট ইজ আ হ্যাবিট অফ সাকসেস। ওকে, সো থ্যাংক ইউ ভেরি মাচ। দোয়া করি আপনার জন্য, আপনি আমার জন্য দোয়া করেন। বাট সাকসেস ইজ এ প্রসেস, টাইম লাগবে।